হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করছি। আমার খুব কাছের এক বান্ধবীর সাথে আজকে ডেট আছে। ইভিনিংটা খুবই স্পেশাল, কারণ ওর সাথে অনেক দিন পর দেখা হবে। আমি রেডি হয়ে নিচ্ছি, বাইরে খুবই গরম, তাই একদম হালকা মেকআপ করছি। সামার ফ্রেন্ডলি কটনের একটা জামা পরেছি, একটু পরেই তো ঘেমে স্নান হয়ে যাব। এই স্কার্টের পিসটা আমাকে এক বান্ধবী বার্থডেতে দিয়েছিল, অ্যাজ আমি ইন্ডিগো প্রিন্ট পরতে ভালোবাসি। সেটা দিয়ে আমি এই স্কার্টটা বানিয়েছি, যেটা সামারে পরতে ভীষণ কমফর্টেবল। বেরোনোর আগে বৃষ্টি নেমেছিল, যা ভেবেছিলাম বোধহয় বেরোতেই পারবো না আজ। এই যে চলে এসেছে সুন্দরী, ইনি হচ্ছেন মিসেস টুয়া। আজ আমরা দুজন একই রকম জামা পরে বেরোবো প্ল্যান ছিল। অনেকদিন পরে দেখা হয়, টুয়া যে কতটা খুশি সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। দেখতে দেখতে আমাদের বন্ধুত্বটাও 3 বছর পার করে নিল। আমরা হাঁটতে হাঁটতে পাটুলি গেলাম। পাটুলির সত্যজিৎ রায় পার্কের পাশের এই চায়ের দোকানটা আমার খুব পছন্দের, কারণ ওর আশেপাশে প্রচুর গাছ আছে। চা খেয়ে হাঁটতে হাঁটতে গিয়ে বসলাম পাটুলি ঝিল পাড়ে। টুয়ার একটা ছোট্ট মেয়ে আছে। মেয়ে আর সংসারের পিছনে সময় দিতে দিতে যখন হাঁপিয়ে ওঠে, আমাকে ফোন করে বলে দেখা কর। ব্যাস, দুজন মিলে বসে মনের দুটো সুখ দুঃখের কথা বলি। সব কিছুর মাঝে নিজের জন্য সময় বের করাটাও ইম্পর্টেন্ট। আমাদের আজ খুব ইচ্ছে ছিল মোমো খাওয়ার, তবে মোমোর দোকান বন্ধ থাকায় রোল খাওয়া ছাড়া উপায় নেই। একটা রোল দুজন মিলে কিনে ভাগাভাগি করে খেয়ে দেখলাম মেলা বসেছে। দুটো আইসক্রিম খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। টুয়া কোনোদিনও আমার জন্য খালি হাতে আসে না। আজ নিজে হাতে রান্না করে পাতুরি নিয়ে এসেছিল, আর সেটার টেস্ট ছিল অনবদ্য। মেয়েটার রান্নার হাত খুবই ভালো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।